আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে দেখতে পাচ্ছ আমি আসছি এখন আমাদের সরষে ক্ষেতে জমিতে। ওকে, তো প্রথম হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো যে আমাদের সরষের ক্ষেত এরকম হয়েছে, এই পরিমাণ হয়েছে, বা প্রায় হচ্ছে 15 থেকে 20 দিন বয়স হয়েছে মাত্র, এখনও শুটি বাড়ায়নি বা এখনও প্রথম জল সেচ করা হয়নি। তো আমাদের এখন করণীয় কী কী, তো এই বিষয়ে আজকে আমি বিস্তারিত ভিডিওটি নিয়ে আসছি এবং ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিওর মধ্যে প্রথমে বলবো জলসেচ ব্যবস্থা এবং হচ্ছে প্রথম এই সরষে খেতে তো একটি চাপান সার দিতে হয় এবং চাপান সার কী দিব আমরা, তার সঙ্গে হচ্ছে আমাদের কীটনাশক স্প্রে, অথবা হচ্ছে আমাদের মধ্যে সরষের মধ্যে যদি কারো পোকা লেগে থাকে, যেমন জাপ পোকা বা হচ্ছে শুয়ো পোকা, বিভিন্ন ধরনের পোকা বা হচ্ছে লেদা পোকা রাখে, তাহলে আমরা কী কী স্প্রে করব। আর সর্বশেষ হচ্ছে আমাদের পিজিআর কি স্প্রে করতে পারে, মানে বিস্তারিত কিছু আজকে এই একটি ভিডিওতে থাকছে। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি সমস্ত শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে ভিডিওটি স্টার্ট করে বন্ধুরা, এই সরষে খেতে জলসেচ করার পূর্বেই সবথেকে একটি কমন পোকার আক্রমণ হয়, যেটা হচ্ছে দেখতে পাবে যে তোমাদের এই সরষে ক্ষেতগুলি জমিগুলো যেগুলো আছে সেগুলো তো হচ্ছে পাতাগুলো ছিদ্র ছিদ্র করে দেয় এবং কালো কালো করে খেয়ে ফেলে এবং শেষে গাছটি হলুদ হয়ে মারা যায়। তো এরকম যাদের সমস্যা যদি দেখা দেয় তারা করবে কি, তারা হচ্ছে একটা কীটনাশক স্প্রে করবে সন্ধ্যার দিকে। ওকে বন্ধুরা, যেমন হচ্ছে তোমরা যদি ভালো মানের করতে চাও তাহলে হচ্ছে সম্রাট 70 JU কোম্পানির, ওকে বন্ধুরা, সেটা হচ্ছে প্রতি 15 লিটার জলের সঙ্গে 2 থেকে 3 গ্রাম পাউডার স্প্রে করে তোমরা সন্ধ্যা থেকে স্প্রে করতে পারো। অথবা হচ্ছে টাটা ট্যাবগর যেটা তরল পাওয়া যায় সেটা করতে পারো, সেটা হচ্ছে প্রতি 15 লিটার জলের সঙ্গে 25 থেকে 30 ml জল ঘুলে স্প্রে করতে পারো। আর যদি বিষয়টি যদি আর একটু ক্রিটিক্যাল হয়, ধরুন বেশি পোকার আক্রমণ হয়েছে, তাহলে করবে কি বন্ধুরা, তোমরা এই সরষে ক্ষেত্রে হামলা 550 নির্দ্বিধায় তোমরা হচ্ছে 15 লিটার জলের সঙ্গে 25 থেকে 30 ml দিয়ে পুরো একদম স্প্রে করতে পারো। আর এই জলের পরিমাণটা হচ্ছে 45 লিটার, মানে হচ্ছে 3 ট্যাঙ্কি করতে হবে পুরো 33 শতকে বা হচ্ছে 1 বিঘা জমিতে। ওকে বন্ধুরা, সেটা তো হলো প্রথম হচ্ছে আমাদের যে পোকা বা এই যদি ওরকম লেদা পোকা বা ওই শুয়ো পোকাগুলো থাকে যেগুলো পাতাগুলো ছিদ্র ছিদ্র করে দেয় অসংখ্য, সেটার জন্য বললাম। ঠিক আছে বন্ধুরা, যাদের জমিতে লাগবে তারাই করবে, আর যাদের জমিতে লাগবে না তাদের কোনো করার প্রয়োজন নেই, এক্সট্রা খরচ করে কোনো লাভ নেই। তো এবার যে মেন বিষয়টি হচ্ছে যাদের হচ্ছে 25 থেকে 30 দিনের মধ্যে হয়েছে ভুট্টার ক্ষেত, এখানে আমাদের জানি যে সরষাগুলি আছে আমাদের দুই প্রকার, সাধারণত আমাদের এদিকে উত্তর দিনাজপুরে লাগিয়েছে। একটা হচ্ছে হলুদ সরষা বা বাড়ি সরিষা 14 গুলি বা এই ধরনের জাতের, আর একটা হচ্ছে লাল সরিষা, যেটা আমরা সব থেকে কম জাতের বা কম দিনের মেয়াদের যে আমরা সরিষাগুলো জানি, সেই সরিষাগুলি লাগিয়েছে আমাদের এদিকে। তো তোমরা সকলেই জানো যে হচ্ছে যেটা হলুদ সরিষা সেটা একটু দেরি থেকে একটু বেশি মানে বেশি দিনে দীর্ঘমেয়াদী একটু সরিষার জাত। তো সেটার জন্য সরিষার শুটি আসতে একটু বেশি সময় লাগে। আর যেটা হচ্ছে ছোট সরিষাটা বা লাল সরিষা, সেটা তাড়াতাড়ি বা কম সময়ের মধ্যেই ফুল চলে আসে বা শুটি আসে। তো তার জন্য দুটার একটু সময় কম বেশি হবে জলসেচের জন্য। তো যেগুলো হচ্ছে তোমাদের প্রথম যে জলসেচটা করবে সরিষায়, তো সেটা হচ্ছে প্রথম 25 থেকে 30 দিনের মধ্যে জলসেচ করতে হবে বন্ধুরা। ঠিক আছে, তো জলসেচ করার জন্য প্রথমে যে জলসেচটি করবে সেটার জন্য বেশি পরিমাণে জল না হয়ে যায়, পারলে তোমরা একটু ছিটিয়ে বা ছড়িয়ে মেশিন পাইপ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে জলটা দেবে, যেন হালকা পরিমাণে জলটা হয় বন্ধুরা। ঠিক আছে, বেশি জল হয়ে গেলে সরিষায় অনেক সমস্যা হয়, যেমন গাছগুলো একদম ঝমড়ে মরে যাবে বা গাছের শিকড়গুলি পচে যায় বা গাছটা আর ওখান থেকে বারবার আনতে বা বৃদ্ধি হয় না। তো সেই জন্যে বলছি প্রথম যে জলসেচটি দেবে ছুটি আসার আগেই, সেটা হচ্ছে তোমরা পারলে ছটিয়ে বা জল ছিটিয়ে ছিটিয়ে দিবে হালকা করে পাইপ দিয়ে। তোমরা অনেকে জানো যারা জল ছিটিয়ে দেয়, তো এরকম করে জলটা ছিটিয়ে ছিটিয়ে দিবে, হালকা পরিমাণে জল দেবে। ওকে বন্ধুরা, আমাদের সরিষা ক্ষেত্রে প্রায় হচ্ছে 2 থেকে 3টি সেচ করতে হয়। একটা তো শুটিয়ে আসার আগেই, ফুল ধরার আগে একটা সেচ করবো আমরা। ঠিক আছে, এবং হচ্ছে যখন শুটিটা শেষ হয়ে যাবে বা ফুলটা ঝরে যাবে, যখন আমাদের সরিষার দানাটা পুষ্ট হতে যাবে, এই সময় অবস্থায় আর একটা আমরা জল সেচ করবো। ওই সময় আমরা ঢালা দিতে পারি, যাদের হলুদ সরিষা তারা ঢালা জল সেচ করবে। ওকে, যাদের লাল সরিষা ওদের মাটিতে যদি জল যদি রস থেকে যে জমিতে যে আদ্র আদ্র ভাব থাকে, তাদের আর জল সেচ করার প্রয়োজন নেই। কিন্তু যাদের হলুদ সরিষাটা আছে, যাদের একটু দীর্ঘমেয়াদী সরিষা, তাদেরকে অবশ্যই আরেকটি সেচ করতে হবে যখন আমাদের ফুলটা ঝরে যাবে বা যখন আমাদের দানাটা পুষ্ট হতে যাবে এই সময় অবস্থায়। তো প্রথম যখন আমরা জলটা সেচ করব, বলে দিলাম যে এটা হালকা পরিমাণে জল করব, পারলে ছিটিয়ে দাও তোমরা জলটা। আর তারপরে তো এটা হলো জল সেচ। এবার আমরা জল সেচের পরে কি করব,
আমাদের তো চাপান সার দিতে হবে। প্রথম যে চাপান সারটি দিব আমরা হচ্ছে বন্ধুরা ইউরিয়া প্রথমে আমাদের দিতে হবে, ঠিক আছে। তো সরষা ক্ষেতে যখন প্রথমে আমরা ইউরিয়া দেবো প্রায় হচ্ছে বিঘা প্রতি 33 ডেসিমেলে আমরা 15 থেকে 20 কিলো করে ইউরিয়া বা নাইট্রোজেন আমরা জমিতে ছড়িয়ে দেবো বন্ধুরা। আর একটা বিষয় হচ্ছে এই চাপান সারটি তোমরা হচ্ছে ধরে নাও কালকে জলসেচ করবে, তার আগের দিনেই বা সন্ধ্যার দিকে তোমরা এটা ছিটাতে পারো, কারণ জমিতে যখন জল দিয়ে দেবে তখন কাদা হয়ে যাবে, তো জমিতে তখন ইউরিয়া সারটা দেওয়াটা বা জমিতে হাঁটাটা ভালো সুবিধার হবে না। তার জন্য তোমরা ধরে নাও আজকে সন্ধ্যার দিকে জমিতে এই চাপান সারটা মেরে দিলে 15 থেকে 20 কিলো করে মানে ইউরিয়া, তার সঙ্গে হচ্ছে বিঘায় 5 কিলো করে এমওপি বা পটাশ, আর তার সঙ্গে বন্ধুরা কী দিবে তোমরা দিতে পারো জিঙ্ক সালফেট, ওকে, যেটাতে জিঙ্ক এবং সালফার দুটোই আছে এই ধরনের, মানে তোমরা দিতে পারো বিঘায় হচ্ছে 2 কিলো করে। তার সঙ্গে আর আমাদের এখানে দিব কি, আমাদের হচ্ছে সমুদ্রে যে শৈবালের দানা, ঠিক আছে বন্ধুরা, যেটা হচ্ছে তোমরা বাজারে বা কীটনাশকের সারের দোকানে হামেশাই যে নামে পেয়ে যাবে, সেটা হচ্ছে সাগরিকা Z++, ঠিক আছে বন্ধুরা, বা বায়োভিটা, তো এই ধরনের বা ধানজাইন গোল্ড এগুলা, তো এগুলো হচ্ছে বিঘায় 2 কিলো করে আমরা মিক্স করে ইউরিয়ার সঙ্গে আমরা চাপান সার হিসেবে আমরা প্রথমে দিয়ে দেবো, ঠিক আছে। আর তারপরের দিন আমরা সে জল দেবো। আর এই যে সারগুলো দিবে সেগুলো হচ্ছে যেন সন্ধ্যার দিকে দেওয়া হয়। এখন জানতে পারছো তোমরা যে প্রচণ্ড শীত পড়ছে, কুয়াশা, তো এগুলো যদি আমরা সন্ধ্যার দিকে দিই তাহলে এই যে পাতাগুলো আছে পাতার মধ্যে যদি লেগে থাকে বন্ধুরা, তাহলে হবে কি এগুলো সন্ধ্যার দিকে শীত পড়ে একদম পুরো ধুয়ে চলে যাবে, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। আর তোমরা যদি দুপুরবেলায় দাও যখন মানে সূর্যের খুব প্রখর তাপ থাকবে ওই সময় দিলে লেগে থেকে যাবে, তাহলে হবে কি তো গাছ মানে ড্যামেজ হতে পারে, ঠিক আছে। তাহলে সন্ধ্যার দিকে দেবে, এটা হলো ফার্স্ট জলসেচ এবং প্রথম যে একটাই চাপান সার দিতে হবে সেটাই বললাম বন্ধুরা। এবার হচ্ছে জলসেচ করার পরে এখন দেখতে পাচ্ছ শীতকাল, আর এখন মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা বা সমুদ্রে নিম্নচাপ হয়, এর ফলে অসময়ে বৃষ্টিপাত হয়ে যায়। তো তোমরা ধরে নাও জলসেচ করেছো এবং তার সঙ্গে বৃষ্টি হয়ে গেল, তো জল তো বেশি হয়ে যাবে, তাহলে সরিষার খুব ড্যামেজ হতে পারে বন্ধুরা। তোমাদের আগে বলেছি প্রথমে এই যে গাছগুলো আছে সরিষা গাছে বেশি জল হয়ে গেলে অনেক ড্যামেজ হয়, তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখবে। তো এরকম যদি হয় দেখছো যে ওই গাছটা নুয়ে পড়ে আছে, মারা যাচ্ছে বা গড়া পচে আছে, তাহলে এই অবস্থাটা কাটানোর জন্য কি করবে বন্ধুরা, তাহলে তোমরা হামেশাই হচ্ছে টাটা মাস্টার বলে যেই ওষুধটি পাওয়া যায়, ঠিক আছে বন্ধুরা, টাটা মাস্টার বা ধানজাইন গোল্ড এই সমস্তের ওষুধ সবথেকে ভালো হয় বন্ধুরা টাটা মাস্টার, এটা পেলে তোমরা অবশ্যই দিবে। তো এইটা দিয়ে বন্ধুরা তোমাদের স্প্রে করলেই তোমাদের হামেশাই ওই অবস্থাটা কেটে যাবে, যেটাকে ছত্রাক লেগে যায় বলা হয়, সাধারণ ভাষায় বলা হয় ছত্রাক লেগে যায়। তো আমরা সাধারণ গ্রামের ভাষায় বলি যে গাছটা নুয়ে পড়ে যাচ্ছে বা জল বেশি হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তো এরকম অবস্থা দেখলে তোমরা টাটা মাস্টার দিয়ে অবশ্যই স্প্রে করবে বন্ধুরা, ঠিক আছে। আর টাটা মাস্টার যদি না পাও তাহলে করবে কি তোমরা বন্ধুরা, তাহলে রেডিওমিল গোল্ড এটা দিয়ে স্প্রে করতে পারো। আর তাও দেখো এটাও পাচ্ছ না, তাহলে করবে কি তোমার হচ্ছে টেবুকানা জল বা হেক্সাকানা জল দিয়েও স্প্রে করতে পারো, তো হামেশাই এটা কেটে যাবে বন্ধুরা। আর হচ্ছে এই টাটা মাস্টার বা রেডিওমিল গোল্ড দেওয়ার মানে পরিমাণটা কত, সেটা হচ্ছে বন্ধুরা প্রায় 15 লিটার জলের সঙ্গে 30 গ্রাম, ওটা পাউডার হয়, তো 30 গ্রাম তোমরা একদম মানে ভালো করে ঘুলে তারপরে স্প্রে করে দেবে, ঠিক আছে বন্ধুরা, তাহলে এই সমস্যাটা হামেশা কেটে যাবে। এরপরে যে আমাদের স্প্রে করব সেটা হচ্ছে বন্ধুরা প্রথম আমাদের এখানে পিজিআর বা হচ্ছে আমাদের এখানে যেন গাছে বারবারন্তি ভালো হয় জল শেষ করার পরে, এবং গাছটা যেন ভালো মোটা মানে মোটা বা গোড়াগুলো যেন ভালো একদম পুষ্ট হয় এবং মোটা মোটা যেন ফুল বড় বড় যেন ফুলের কুড়ি আসে, তারপরে আমাদের সরিষায় লাভ হবে বন্ধুরা। তার জন্য আমরা প্রথম করবো কি এখানে স্প্রে করবো এবং প্রথম পিজিআর দেবো। তো আমাদের প্রথম যে স্প্রে করবো তার সঙ্গে আমরা করতে পারি 20% হচ্ছে বোরন, তার সঙ্গে হচ্ছে যে কোনো একটা পিজিআর দিতে পারি আমরা বন্ধুরা, ঠিক আছে, যেমন হচ্ছে বায়োভিটা এক্স বা হচ্ছে সাগরিকা, অথবা হতে পারে বিভিন্ন ধরনের যে পিজিআরগুলো তোমরা বাজারে পেয়ে থাকো, সেই ধরনের একটা যে কোনো একটা তোমাদের যে হাতের কাছে যে পিজিআরটা পাবে সেই পিজিআরটা দিয়ে এখানে হামেশাই স্প্রে করতে পারো, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা তোমরা যদি ভাবো এত কিছু করবে না, তাহলে হচ্ছে শুধুমাত্র 20% বোরন 10 দিন অন্তর অন্তর দুবার স্প্রে করে দেবে, 3 ট্যাঙ্কি করে জলে ঘুলে, শুধুমাত্র বোরন করলেও হয়ে যাবে, ওকে বন্ধুরা। আর তোমরা যদি একটু ভালো খরচা করতে তো জানো বেশি খরচা করলে বেশি ভালোই হবে। আর এই পিজিআরগুলো যদি না পাও তোমাদের হাতের কাছে দেখবা যে হচ্ছে এনপিকে 100 মানে 21 61 0 এইগুলা, তার সঙ্গে হচ্ছে মানে হিউমিক অ্যাসিড 90% বন্ধুরা, এই দুটো স্প্রে করেই তোমরা এখানে দিতে পারো,
এটা কাজ করবে কি, গাছকে আরও বাড়ানোতে করে মানে সাহায্য করবে, গাছটা মোটা পুষ্ট হবে, এবং যে আমরা যে এতগুলো যে সার দিয়েছি জমিতে বন্ধুরা, এই সারগুলো নিতে গাছকে সাহায্য করবে। ওকে, তো এই ওষুধগুলো আমরা প্রথমেই স্প্রে করব, এবং এরা মানে কীটনাশকগুলো আমরা প্রথমে স্প্রে করবো যখন হচ্ছে শুটি আসার আগেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের এটা হলো ফার্স্ট স্প্রে। এরপরে হচ্ছে যখন ফুল আসবে ওই সময় আমাদের একটা খুব সমস্যা দেখা যায়, যখন শুয়োপোকা, যেগুলো হচ্ছে একদম পুরো জাপ পোকা বা শুয়োপোকা থাকে, পুরো একদম শুটিটা মানে নষ্ট করে দেখে, দেখবে যে পুরো একদম মানে সরষার ফুল বা ডগাটা একদম পুরোটাতে লেগে আছে, আর ওগুলো একদম পুরো গাছটাকে নষ্ট করে দেয় একবার ধরলে। তো এগুলা যদি এরকম হয় তাহলে তখন আমাদের একটুবার কীটনাশক স্প্রে করতে হয়। এইটা সাধারণত যখন ফুলটা ঝরে যায় তখন হয়, যখন শুটিটা মানে বা দানাটা একটু করে হবে, চাপতে যাবে ওই সময় ধরে। তো এটার জন্য করবো কি আমরা বন্ধুরা, সব থেকে ভালো হয় যে হামলা যদি আমরা স্প্রে করে দিই, একবার করলেই সব শেষ হয়ে যাবে। তো নির্দ্বিধায় তোমরা হামলা করতে পারো 550, সেটা আগে বলেছি যে 30 ml বা 25 থেকে 30 ml হচ্ছে 15 লিটার জলের সঙ্গে করতে পারো। সেটা হচ্ছে যখন এটা করবে কোন সময়, যখন সন্ধ্যার দিকে করবে বন্ধুরা, ঠিক আছে, যদি খুব সমস্যা হয়। তো এরপরে হচ্ছে যখন শুটি আসবে বা যখন দানাটা চাপবে তখন আর একটা আমরা স্প্রে করব। তো ওই সময় না হয় আর একটা ভিডিও বানিয়ে দেবো, দ্বিতীয় পর্যায়ে আমাদের কী কী মানে পরিচর্যা নিলে আরও আমাদের সরষে ভালো হবে এবং কী কী ওষুধ দিলে ভালো হবে। তো প্রথম তোমরা যাদের এই অবস্থায় হয়েছে তারা তোমরা এটাই করো, ঠিক আছে, যেগুলো যেগুলো বললাম। তো তোমাদের যদি সামনে যারা মানে যাদের সরষা বড় হয়ে গেছে বা ফুল ঝরে যাচ্ছে, তাদের যদি এরকম অবস্থা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি দ্রুতই ভিডিওটা নিয়ে আসছি। তো আজ এই ভিডিওটা এ পর্যন্তই বলে শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও।